আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা সকালে নামাজের পর ব্যায়াম শেষ করলাম। ব্যায়াম শেষ করে আপনাদের সামনে ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলার জন্য আমরা প্রস্তুত হয়েছি। আজকে আমি একটি গল্প দিয়ে শুরু করব। প্রিয় দর্শক, আমার মামা, তার প্রথম ডায়াবেটিস ধরা পড়ে। ডায়াবেটিস ধরা পড়ে স্বাভাবিকভাবে আপনারা জানেন, ডায়াবেটিস ধরা পড়ার পর ডাক্তারের কাছে তাকে নেওয়া হলো। নেওয়ার পর প্রথম তাকে কিছু ওষুধ দেওয়া হলো। কিছুদিন পর তিনি ওষুধে ভালো হচ্ছিল না, তখন তাকে ইনসুলিন অ্যাড করে দেওয়া হয়। ইনসুলিন অ্যাড করে দেওয়ার পর তারপরও তার সুগারগুলো নিয়ন্ত্রণ থাকতেছে না। তারপর তাকে কিছুদিন পর বারডেম হাসপাতালে নেওয়া হয়। তখন তার পায়ের ভিতরে একটি ফুরা হয়। ফুরা হওয়ার পরে তার পা কাটা লাগে। পাও কাটার পর কিছুদিন পর দেখা যায় যে এটাও সম্পূর্ণ হয়নি, তার হাঁটু কাটা লাগবে। হাঁটু কাটার পর এক সময় তার আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হওয়ার ফলে তিনি মৃত্যুবরণ করেন। আজকে তার বয়স হয়েছিল মাত্র 40 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করার পর তার পরিবারের অবস্থা বর্তমান খুব খারাপ। তার 2টি সন্তান আছে। এখন তার পড়ার খরচ, তার সবচেয়ে বড় কথা হলো বাবার যে আদর ভালোবাসা, এইটা থেকে সন্তানরা বঞ্চিত। প্রিয় দর্শক, মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিবেন। তবে আমরা যদি চাই আমরা ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারি। আপনারা জানেন, এই পৃথিবীতে একটি লোকও পাবেন না যে ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে ডায়াবেটিস ভালো হয়ে গেছে। তার কারণ ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল। আপনারা যদি ডায়াবেটিস থেকে মুক্ত হতে চান, কয়েকটা বিষয় মানলেই হবে। একটি হচ্ছে আপনার কোষ খালি করতে হবে। আপনারা জানেন, আমরা যখন খাবার খাই, আমাদের খাবার খেলে একটি সুগার হয়। এই সুগারটা কোষের ভিতরে ঢুকলে আমাদের ডায়াবেটিস থাকে না। যাদের কোষে ওভারলোড আছে, এই সুগার কোষে ঢুকতে পারে না, তাদের কিন্তু ডায়াবেটিস হয়ে থাকে। ডায়াবেটিসের ওষুধ দেওয়ার পরও কোষ খালি হয় না। দিনের দিন ডায়াবেটিস রোগী আস্তে আস্তে রোগ বাড়তেই থাকে। আপনারা দেখবেন, ডায়াবেটিস রোগীর চোখের সমস্যা হয়, লিভারের সমস্যা হয়, হার্টে ব্লক হয়, আরও অনেক সমস্যা হয়। তবে কোষ খালি করলে এই রোগ ভালো হয়ে যায়। কোষ কিভাবে খালি করবেন? কয়েকদিনের জন্য ভাত, রুটি, ফল, দুধ এই খাবারগুলো আপনারা খাবেন না। এটার পরিবর্তে সবজি, মাছ, গোস্ত, ডিম, বাদাম, ডাবের পানি এই ধরনের খাবার খাবেন। এভাবে কয়েকদিন খাওয়ার পর যখন আপনাদের ক্ষুধা কমে যাবে, তখন আপনারা রোজা রাখবেন। যখন রোজা রাখবেন, ইফতারের আগে কিছু সময় আপনারা ব্যায়াম করবেন। তার পরিবর্তিতে যখন আপনাদের ডায়াবেটিস ভালো হয়ে যাবে, তখন যখন দেখবেন যে ভাত খেলেও ডায়াবেটিস বাড়ে না, তখন আপনারা ভাত খেতে পারবেন। আমাদের নিয়মগুলো ধাপে ধাপে আমরা মানি। প্রথম কোষ খালি করি, তারপরে এক্সারসাইজ করি, তারপরে আমরা ঘুমটা ঠিক করি, তারপরে মানসিক প্রশান্তির চর্চা করি। আপনারা যদি এই বিষয়গুলো মেনে চলতে পারেন, আপনারা 1 মাসের ভিতরেই এই ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন। আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।